হুজুর বলেন সারা পৃথিবী দুনিয়াটা আমার রাসূলের হাতের মধ্যে, আমি রাসূল দেখতে পাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আনা আসমাউ সালাতাকুম আলা বিলা ওয়াসিত, কোনো মাধ্যম ছাড়াই। ফেরেশতা তো লাগে না, এক হাদিসে বলছেন লাগেন, আর এক হাদিসে বলছেন আলা আসমাউ সালাতাকুম আলা বিলা ওয়াসিত, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি মদিনা শরীফ থেকে তোমাদের সালাম এবং দুরূদ আমি নবী সরাসরি শুনতে পাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমাজ শুধু এ নবীর রাসূলের আশিক এখানে বসেছেন, বিশ্বাস করেন আপনারা যদি মাপ চান, ক্ষমা চান, খোদার কসম করে বলি আপনাদেরকে মাফ করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আদম সুফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, কোন নবী রাসূলের আগমনে, কোন নবী রাসূলের যুগে জুমা, রমজান আমাদের জন্য তারাবি, আমাদের জন্য শবে কদর, শবে বরত কাউরে জানাই একমাত্র রাসূল বাজেট করে নিয়ে আসেন। 5 ওয়াক্ত নামাজ, শবে কদর, বরাত, জুমা, এক রমজান থেকে আরেক রমজান এই পর্যন্ত সবকিছু উম্মতের জন্য নিয়ে আসছেন, যেন মাপ চাই, মাপ চাইলে যেন আল্লাহ ক্ষমা করতে পারে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বসে আসেন 5 দিন পর্যন্ত সাহাবীদের কাঁধে ভর করে করে হুজুর মসজিদে নববীতে নামাজ পড়তেন। শেষের দিন যখন বিছানে আছেন আল্লাহ ডাক দিলেন আজরাইলকে, আজরাইল যা একজন নবীর কাছে আজকে পাঠাবো, আর কেউ নাই, আমার পেয়ার হাবিবের কাছে যাবি। কত মানুষ, কত নবী রাসূলের রূহ কবজ করেছে, কারো কাছ থেকে অনুমতি নেয় নাই, কারো কাছ থেকে নেয় নাই, খোদার কসম কারো কাছ থেকে নেয় নাই। হুজুরের কাছে যাবি, বলবি, অনুমতি নিবি, যদি রাসূল অনুমতি দেয় হুজুরের রূহ মোবারক কবজ করবি, যদি অনুমতি না দেয় আমার কাছে ফিরে আসবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে আসেন, আসার পরে সালাম দেওয়ার পরে, বিশাল ঘটনা বলবো না, সালাম দেওয়ার পরেই রাসূল বুঝছেন যে আজরাইল কেন আসে। বারবার জিজ্ঞেস করে যে আইনা জিব্রাইল, জিব্রাইল কোথায়? হুজুর বারবার জিজ্ঞেস করে আইনা জিব্রাইল, জিব্রাইল কোথায়? জিব্রাইল আকাশ থেকে সাথে সাথে হুজুরের সামনে এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল তুমি কই ছিলা? সারা জীবন পাশে থাকলা, তুমি আমার বন্ধু ভাই হিসাবে সারা জীবন থাকলা, এখন তো তোমার দেখি না। হুজুর কান্দে, জিব্রাইল কান্দে। জিব্রাইল কান্দিস কেন? হুজুর কান্দি, সারা জীবনে আপনার কাছে 24,000 বার এসেছি, আপনি যাওয়ার পরে পৃথিবীতে আর কোনোদিন যদি আসে বিশেষ কারণে 1 বার 2 বার 10 বার, কিন্তু আর বেশি আসা হবে না। আপনি যদি চলে যান আপনার বডিগার্ড হিসাবে কে কাজ করবে? আমি তো আপনার সাথে থাকতে পারবো না, এ চিন্তা করে কান্দি। হুজুর আপনি কেন কান্দেন? হুজুর বলেন আমার উম্মতের কি হবে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আজরাইল পাঠালাম, জিব্রাইল পাঠালাম, 70,000 ফেরেশতা পাঠিয়েছি, তারপরে কান্দা বন্ধ হয় না, আর কাঁদতে হবে না। আলা আতরুকু উম্মতি ওয়াহিদান, আপনার উম্মতকে আমি একলা ছেড়ে দেব না। আমি আমার অস্তিত্বের কসম করে বলি আপনার উম্মতের যদি একটু সুযোগ পায় জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাওলাজির গোলামে, মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি শুয়ে রাজা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে
যায়। কিতাবের মধ্যে আসে মদিনা শরীফের মধ্যে 63 কাল জিন্দেগি হুজুর কাটছেন, তারপর প্রত্যেক জুমার দিন জিন্দা নবীর কাছে তামাম পৃথিবীর উম্মতের নেকের খাতা গুনার খাতাগুলো মদিনা শরীফের মধ্যে পৌঁছে দেওয়া হয়। আমার রাসূল যদি দেখে নেকের খাতাগুলো দেখে খুব খুশি হয়, যদি গুনাহ করে থাকে এখনো কান্দে, উম্মতের জন্য মাফ চায়। যদি বলেন না সুবহানাল্লাহ। আজ বলতেছেন হুজুরের সামনে কিছু বললে মাউযু হাদিস, দয়ীফ হাদিস, এটা বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। রাসূলের হাদিসের মাউযু বা দয়ীফ এটা তুমি জানো কেমনে? দেখেন আমরা উসুলে হাদিসের মধ্যে করেছি, এবার বাইরাতে গেছি 18,55,000 সেই নিবন্ধনে পরীক্ষা দিয়েছেন। 3 জন ঘুমায়নি, রাত্রেবেলা কারো ঘুম নাই। একবার যদি ঠিক আমি না ঠিক কেমন দেখা যায়, আবার কি করা যায় না করা যায়, মানে 3 জন খালি চলেই পরীক্ষা দিতে হবে। একসাথে 3 জন প্রাইমারিতে পাইবে দিছি, আবার এবার 3 জন নিবন্ধনে দিয়েছি। কেউ ঘুমায় না কি জিগা উসুলে হাদিস তন্ন তন্ন করেছি, তন্ন তন্ন করে জাররা জাররা করে করেছি। এই দিকটা উস্তাদের দোয়া নিয়েছি। তারপরে সেখানে উসুলে হাদিসের মধ্যে কোন হাদিস মুনকার, কোনটা মুআল্লাল, কোনটা মারুফ হাদিস, কোনটা তাকরি হাদিস, কোনটা ওয়াহিদ হাদিস, খবর ওয়াহিদ, বিভিন্ন ঝামেলা উসুলের ভিতরে দুনিয়ার সূত্র। আমার প্রশ্ন হচ্ছে উসুলগুলি তো পরে বানাইছে, হাদিস তো রাসূল 1400 বছর আগে নবী নিয়ে আসছেন। হাদিসের মধ্যে কোনো বিভেদ নাই, সমস্যা হচ্ছে সনদে কোনো সমস্যা নাই, কিন্তু যারা মতনে কোনো সমস্যা নাই, কিন্তু যারা সনদরা লেখছে এই সনদের মাঝখানে আমার মতো একজন গুরুসুরা থাকতেও পারে। একজন মুসান্নিফ যদি খারাপ হয় তার খাতিরে হাদিস দুর্বল হয়, কিন্তু হাদিস দৈব না। আজ থেকে 400 বছর আগে সেই ভারতের জমিনে একজন আলেম, আজ থেকে 400 বছর আগে একজন আলেম, ভারতের একজন মুহাদ্দিস তার ছাত্রকে পড়াইছে যে প্রতি শনিবার আর বুধবার নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। এই হাদিস যখন ছাত্রকে পড়ালেন, যখন রাত্রেবেলা হয়েছে একদিন শনিবারে, এই ছাত্রকে বলতেছে আমার নখগুলো একটু কেটে দাও। ছাত্র বলতেছে আপনি নখ কাটার জন্য বলছেন হুজুর, আপনারা বলছেন শনিবার আর বুধবারে নখ কাটা আর এই চুল কাটা যাবে না, এটা তো হাদিসের মধ্যে আছে, আপনি তো বলেছেন। আরে বাবা, হাদিস তো দই, হাদিস কি দই হাদিস, দুর্বল হাদিস। এই হাদিস না মানলে কোনো সমস্যা নাই। যখন রাত্রেবেলা হাতে নখ কাটলেন মুহাদ্দিস সাহেব, চুল কাটলেন, চুল কাটার পরে যখন রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে উনি দেখেন ওনার ডান পাশের হাত আর পা কেমন জানি শক্ত হয়ে যাচ্ছে। রাসূল বলেছেন শনিবার আর বুধবারে নখ কাটবা না, চুল কাটবা না। যদি কারো কুষ্ঠুরি হওয়ার সম্ভাবনা অথবা হাত পা প্যারালাইজ শক্ত হওয়ার সম্ভাবনা, উনি এই হাদিস না মেনে কেটে দয়ীফ হাদিস, এটা দয়ীফ হাদিস কেটে উনি ঘুমাইছেন। মুহাদ্দিস সাহেব ভারতের একজন মুহাদ্দিস, ওনার ডান পা বাম পা শক্ত হয়ে গেছে। ব্যাপার কি? সকালবেলা লড়াতে পারে না। আরে কি কারবার কি লড়াতে তো পারে না। পরের দিন গেছেন, 3 দিন পরে ঘুমের ঘরে দেখেন মদিনার কামলেওয়ালা হাজির হয়ে গেছে। ডাক মেরে বলে কিরে মুহাদ্দিস, মুফাসসির হয়ে গেছো, মুহাদ্দিস হয়ে গেছো, তুমি মানুষ বড় মুহাদ্দিস হয়ে গেছো। হাদিস তো আমি রাসূল পড়ছি, দুর্বল তো তোরা বানাইছস। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। হাদিস দয়ীফ হলেও এটা সঠিক হতে পারে, যদি মুসান্নাফের কারণে দুর্বল হয়, কিন্তু এটা সঠিক হতে পারে। রাসূল বলেছেন, ইমাম বুখারী প্রায় 7 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। বেছে বেছে 7,000, কেউ বলছেন 6,000, কেউ বলছেন 6,500। মাত্র বুখারী কয়টা উড়াইছেন, বাকি সবগুলো হাদিস উনি রেখে দিয়েছেন। এগুলো হাদিস মুসান্নাফের কারণে বাদ দিয়েছেন। এই 7 লক্ষ হাদিসের মধ্যে সব তো দুর্বল না, সঠিক হাদিস হাজার হাজার লাখ লাখ থাকতেও পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী প্রেমিক হয়েছেন, উম্মত হয়েছেন, কবরে, হাশরে, মিজানে, পুলসিরাতে মুসা কালিমুল্লাহর কথা জিগাবে না, ঈসা রুহুল্লাহর কথা নয়, ইব্রাহিম খলিলুল্লাহর কথা নয়। কবরে নামবে, জিজ্ঞেস করবে আমার নবীকে সামনে নিয়ে, আমার তাকুলু বিহাক্কে বিহাজার রাসূল, এই লোকের সম্পর্কে তুমি কি জানতে চাও? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবে থাকতে বলেন মুসা কালিমুল্লাহর নাম, ঈসা রুহুল্লাহর নাম, ইব্রাহিম খলিলুল্লাহর নাম, কবরে তো আমার নবীর নাম জিগাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন কবরের প্রশ্ন করবেন 3টি অন্য হাদিসে। আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, বিভিন্ন হাদিসের রাবীরা বলেছেন কবর 3টা, আমরা সারা জীবন শুনেছি 3টা, কিন্তু বুখারী শরীফ যারা পড়ছেন জীবনে দরসই নেয় নাই, তারা আজকে ফতোয়া দেয়। তাদেরকে বলি ইমাম বুখারী তার পুরো বুখারী শরীফের মধ্যে সমস্ত জায়গাতে যেখানে কবরের কথা বলেছেন যে না কবর 3টা হবে না, কবরের প্রশ্ন হবে একটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ পাগল হয়ে গেছে হুজুর, এখন আবার কি ফতোয়া ছড়াইলেন?
একবার হাজির নাজির নিয়ে সমস্যা, এলমে গায়েব নিয়ে সমস্যা, আবার মিলাদ নিয়ে বিভিন্ন সমস্যা করতেছেন, আবার সারা জীবন শুনছি তিনটা মান রব্বুক মান দীনুক আমা হাজার রজুল, বিভিন্ন সমস্যা। এখন আবার কোনটা বলেন? আমি বলি নাই, ইমাম বুখারী বলেছেন আসাদুল কিতাবে আসাকুল কিতাবে বাদাল কুরআন, আসমানের নীল আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ ইমাম বুখারী যেটা লিখেছেন বুখারী শরীফ, সে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলেন কবরে শুধু একটা প্রশ্ন হবে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। অন্য সিয়াসিটা গ্রন্থে তিনটা বলছে, ইমাম বুখারী একটা বলছে। কি বলছেন? উনি বলছেন আমা তাকুল বিহাক কি বিহাজা রাজুল, শুধু এই প্রশ্নটি কবরে করাবে, জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ জমাত হয়ে গেলেন, বুখারী মিথ্যা কথা বললা নাকি? বুঝলাম না, কারণ কি? ইমাম বুখারী বলেন আমি মিথ্যা বলি না। কেমনে বুঝবো? আমি কোনোদিন মিথ্যা বলি না, কোন হাদিস মিথ্যা লিখে হয়নি। কেমনে বুঝবো? আমি যখন হাদিস লিখেছি আগে সবার আগে গোসল করতাম, তারপর উঁচু করে গোসল করতাম, সুগন্ধি লাগাতাম, তারপর সুন্দর জামা পরতাম, সুন্দর সুগন্ধি ব্যবহার করে 2 রাকাত নামাজ পড়তাম, নামাজ পড়ে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতাম, সামনে খাতা থাকতো, কলম থাকতো, বসে থাকতাম। একটা হাদিস সংগ্রহ করেছি, হাদিসটা কি নবী বলছে কি বলছে না, যে পর্যন্ত আমার মদিনার কামরাওয়ালা যতক্ষণ পর্যন্ত না বলছে ততক্ষণ পর্যন্ত হাদিস খাতার মধ্যে লিখতাম না। নবীজি যদি বলতো ইমাম বুখারী এই হাদিস আমি বলছি, তখনই আমি লিখতাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝিয়ে দেন কবরের ভিতরে কিভাবে হবে। মান রব্বু, তোমার প্রভুকে যখন কবরে রাখা হবে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, সনাতন হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, তাকে যদি বলে মান রব্বু, তোমার প্রভুকে, সে বলবেন রব্বি আল্লাহ। অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মুখ দিয়ে যে বের হয়ে যায়, রব্বি মানে রব, ছাগল গরু হাঁস মুরগি খ্রিস্টান বৌদ্ধ সবারই পাবে। এটা দ্বারা নির্ণয় হয় না সে মুসলমান কিনা। তাই এই জন্য তাকে মুসলমান নির্ণয় করার জন্য আবার কষ্ট করবো, আমার দিন, তোমার দিন কি? সে বলবে আমার দিন, এ বলবেন দিন ইসলাম, আবার কেউ বলবেন দিন খ্রিস্টান, কেউ বলবেন হিন্দু। এভাবে যখন তারা বলবেন, যারা বলবে দিন ইসলাম তাদেরকে পৃথক করে আলাদা রেখে যারা অন্য দিন বলবেন তাদেরকে পৃথক করে দিবেন, কিন্তু যারা বলবেন দিন ইসলাম তাদেরকে আলাদা করে রেখে মুনকার নাকির বলবেন। তোমাদের কাছে শুধু একটা প্রশ্ন থাকবে, কি প্রশ্ন? তুমি বলো তো দেখি, তোমাদের ইসলাম ধরে আমরা বুঝলাম, আরেকটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমাদের জন্য জান্নাত। লোকেরা পাগল করা হয়ে যাবে, জান্নাতে মধুর নহর, পানির ঝর্ণা, মদের ঝর্ণা, এত সুন্দর জান্নাত আমরা যেতে চাই। তাড়াতাড়ি বলেন প্রশ্নটা কি? রাসূলকে সামনে বলবেন, আমরা তাকলু বিহাক্কা বিহাজা রাসূল, এই লোকের সম্পর্কে তোমার মতভেদ কি? যখন রাসূলের আশিক যারা হয়ে যাবে, নবীর শানে যারা মিলাদ পড়বে, কিয়াম করবে, নবীকে যারা সালাম দেবে, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, নবীর সুন্নতগুলো পালন করবে, আপনি বলতে হবে না, রাসূল ডাক করে বলবেন এরা হচ্ছেন জামালপুরের মুসল্লি, আমার উম্মত। জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আনজুরু বিহাক্কি হাযা, রাসূল বলেন আনজুরু ফিকাফি হাযা, আমি হাতের আঙ্গুলে হাতের তালুর মধ্যে দেখে সারা পৃথিবীর খবর নিতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বেশি কথা বলা সময় নাই, সিগন্যাল এসেছে, 10টা বেজে গেছে। সমাজে শুধু এতটুকু বলবো যে দরবারে আপনারা এসেছেন, সারসিনা দরবারে, আমি বলে শেষ করে দেবো, আর বাড়াবো না ভাই, আমি বলে শেষ করে দেই। সারসিনা হুজুর এখানে আসছিল আমাদের রিটার্নের পরে, আরবি প্রভাষকের রিটার্ন যখন পাস করলাম, এখানে ওই যে কোথায় যেন একটা দিনিয়া মাদ্রাসা উদ্বোধন করে আসছিল। আমি কই যেমনি হোক ওখানে গিয়ে দেখা করা উচিত, দেখা করা যায় না, আবার পাশে সিকিউরিটি থাকে, আবার এই মোড়া মোড়া বেড়া কি জানি কর্নেল মেজর হেওয়া ঢুকতে দেয় না। যাও দাঁড়িয়েছি সেখানে, আসে পরে আমি একটু হাতিয়ে নিয়ে হুজুরের হাতের মধ্যে দিলাম, বর্তমান যিনি হুজুর ওনার হাতে দিলাম, আর দিতে পারো হুজুর একটু দোয়া করে, আমরা তো রিটেনে দেখছি, এখন বাইরে কি হয় আমরা তো জানি না। হুজুর মাথার মধ্যে ধরে পিয়া মানিল্লাহ, যাও টিকে যাবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা দোয়া করলে হয়ে যায়, আল্লাহর ওলিরা দোয়া করলে হয়ে যায়, তাদের সাথে সম্পর্ক ভালো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র মাটিতে যারা পা দেয়, যারা এই দরবারে হক্কানি যারা আসেন, কোন এখানে তবলা মবলা নারী টারি গাঁজা আফিম টাফিম কিচ্ছু পাবেন না। যাবেন অন্তরে নূর নিয়ে আসবেন, তালিম তালকিন সুন্নাত সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা কাজে নবীর সুন্নাত পরিপূর্ণভাবে সেখানে পালন করা হয়। আল্লাহ যেন তৌফিক দান করে বলেন